জন্য আজকের এই সম্মেলনে আমাদের এই সংগঠনে অর্পণ করবেন। আমাদের প্রথমে আমাদের যে সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের মাননীয় আমাদের এই অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের আজকে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। এই সম্মেলনে আমরা প্রধানত রাজ্যের পেনশনার্সদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রধান সমস্যা হচ্ছে পেনশন সিস্টেম। বর্তমানে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা 1972 সনের যে পেনশন রুলস, সেই পেনশন রুলস অনুযায়ী তারা ডিফাইন্ড পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন। সেখানে একটা নির্দিষ্ট পেনশন থাকে যে যেখানে চাকরি করছেন সেই চাকরি জীবনের তার যে লাস্ট বেসিক পে, সেই লাস্ট বেসিক পের 50% হবে পেনশন, এবং সেইটা টাইম টু টাইম রিভাইজড হয় যখন পে কমিশন বসিয়ে যখন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতার যখন রিভিশন করা হয় তখন পেনশনও রিভাইজ হয়ে থাকে। এবং তার সঙ্গে থাকে টাইম টু টাইম রাজ্য সরকারি কর্মচারীদের যেভাবে দিয়ে দেওয়া হয় তার সঙ্গে সমপরিমাণ পেনশনার্সদের দিয়ে দেওয়া হয়। এটাই চলছে। কিন্তু বর্তমানে 1-18 ইংরেজি থেকে 18 ইংরেজির পর থেকে যারা এই রাজ্যে চাকরিতে ঢুকছেন তারা কিন্তু আর সেই পুরনো পেনশন প্রথায় পেনশন পাবেন না। তাদের জন্য চালু হয়েছে নিউ পেনশন স্কিম। সেই নিউ পেনশন স্কিমে নির্দিষ্ট কোনো পেনশন নেই। তারা পেনশন খাতে পেনশন ফান্ডে একটা নির্দিষ্ট অঙ্কের বেতন কেটে নেওয়া হবে, আর সমপরিমাণ টাকা রাজ্য সরকারও দেবে এবং সেইটা পেনশন রেগুলারিটি ফান্ডে জমা পড়বে। এবং সেই টাকাটা আফটার রিটায়ারমেন্ট সেই টাকাটাকে বিভিন্নভাবে শেয়ার মার্কেট, সরকারি বন্ড ইত্যাদি খাতে সেটাকে খাটানো হবে এবং এখান থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন থেকে কিন্তু পেনশনারদের পেনশন দেওয়া হবে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দেখা গেছে করোনার সময়ে যখন ভারতের জিডিপি মাইনাসে চলে গিয়েছিল তখন পেনশনারদেরও কিন্তু দুর্গতির অন্ত ছিল না। যারা নিউ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত ছিল তারা দেখা গেছে 700-800 টাকা বেশি কারোরই পেনশন খাতে টাকা জমা পড়েনি। আমরা তাই এই নিউ পেনশন স্কিমে বিরোধিতা করছি এবং পুরনো পেনশন প্রথা পুরনো পেনশন প্রথাকে ফিরিয়ে আনার পক্ষে আমরা সওয়াল করছি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নতুন আরেকটি পেনশন স্কিম এনেছেন। সেই নতুন পেনশন স্কিমটার সংক্ষেপ হল ইউপিএস, ইউনাইটেড পেনশন স্কিম। ওই পেনশন স্কিম আসলে এনপিএস এবং ওপিএস এই দুটোর সংমিশ্রণ। এখানেও শিক্ষক কর্মচারীর বেতন থেকে একটা অংশ তাদের পেনশন ফান্ডে কেটে নেওয়া হবে এবং সরকারও কিছু টাকা জমা করবে। তবে এখানে সরকারি অনুদানটা একটু বেশি থাকবে এবং এখানে একটা ফিক্সড একটা পেনশনের কথা বলা হয়েছে। যেমন ওপিএসে যেমন লাস্ট বেসিক পের 50% পেনশন হয়, ইউপিএসও লাস্ট বেসিক পের 50% পেনশন হবে। কিন্তু তার সঙ্গে যে ডিএ হবে বা ডিআর হবে, সেই ডিআরটা বর্তমানে ওপিএসে যেভাবে ডিআর দেওয়া হয় সেইভাবে ডিআর হবে না। ডিআর কোন পদ্ধতিতে দেওয়া হবে, কোন সূচকে দেওয়া হবে সেটা এখনও স্থিরীকৃত হয়নি। এবং অন্যান্য যে পেনশনারি বেনিফিটসগুলো রয়েছে যেমন গ্র্যাচুইটি রয়েছে, লিভ স্যালারি রয়েছে, কমিউটেশন রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই থাকবে না। লিভ স্যালারি থাকবে না, কমিউটেশন থাকবে না এবং গ্র্যাচুইটিটাও কমে গিয়ে সর্বোচ্চ হবে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার বেশি গ্র্যাচুইটি কোনো মতেই হবে না। আমরা বর্তমানে পেনশন যারা ওল্ড পিএসসি পেনশন স্কিমে যারা পেনশন পাবেন তাদের যে সর্বোচ্চ গ্র্যাচুইটি, সেই সর্বোচ্চ গ্র্যাচুইটি পরিমাণটা হচ্ছে 10 লক্ষ টাকা। সেখানে তাহলে দেখা যাচ্ছে যে পেনশনারি বেনিফিটসের দিকেও কিন্তু পেনশনাররা তারা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে আমাদের রাজ্যে পেনশনারদের 22% ডিআর বাকি রয়ে গেছে। 22% ডিআর বাকি থাকার ফলে ন্যূনতম 1760 টাকা করে পেনশন কম পাচ্ছেন রাজ্যের পেনশনাররা। আমরা দাবি রাখবো যে অবিলম্বে যাতে রাজ্য সরকার এই 22% ডিআর কর্মচারীদের মিটিয়ে দেন। তাছাড়া পেনশনারদের আরেকটা অসুবিধা হচ্ছে যে পেনশনাররা তো সবাই বয়োবৃদ্ধ।